আশা করছি খুব ভালো আছো। অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমার এই চ্যানেলে এমনি টাইপের ভিডিও ফার্স্ট টাইম, লং ভিডিও, আর সেটার আনার কিছু কারণও আছে। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে একটুখানি কথাগুলো শুনে নাও। সেটা হচ্ছে 60 সেকেন্ডের ভিডিওতে অনেক কিছু বলা হয়ে ওঠে না কখনোই। আবার ডেসক্রিপশানে যে সেগুলো মেনশন করবো, অনেকে ডেসক্রিপশান চেকও করে না। তো তাই আমি ভেবেছি যে 5-6 মিনিটের ভিডিও বা 2 মিনিটের ভিডিও হোক না কেন, তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে নিই সেগুলোই। তোমরা অনেকেই ভালোবাসা দাও, ভিডিওতে লাইক দেখলেই বোঝা যায় কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছি। সেটা তোমরা অনেকেই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। ঠান্ডা লেগেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। আর 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 হ্যাঁ, কী করে রেডি হয়েছি সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। সবই যখন শেয়ার করছি, এটা কেন শেয়ার করবো না? চলো দেখে নিই আমি কী করেছি। তো আমি এখানে পরেছি ব্ল্যাক রঙের প্লাজোটা, প্লিজ সবাই আবার সায়া ভেবে নিও না। আর এখানে পরেছি পিঙ্ক টপটা, না মানে কুর্তিটা। মাথা আমার গেছে মনে হচ্ছে, পুরোপুরি চলে গেছে। কুর্তিটাকে টপ বলছি কি, মানে কে জানে ভাই, মানে যাবো তো ওই জন্য আনন্দ মনে হয় এসব মনের থেকে বেরোচ্ছে। ঠিক আছে। আর হ্যাঁ, তো এইটা হচ্ছে আজকে আমি পরেছি। যে কোনো জায়গায় যেতে গেলে আমার বেশ এমনি টাইপের কমফোর্টেবল ড্রেসই বেশি ভালো লাগে। আর প্লিজ ব্যাকগ্রাউন্ডগুলোকে একটুখানি ইয়ে করে দাও, ইগনোর করে দাও তোমরা, ঠিক আছে? আর 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 সামনে দেখে বলছি বাকি কথা। তারপরে যাচ্ছি, বেরিয়ে যেখানে যাব একদম ডাইরেক্ট সেখানে গিয়ে ভিডিও করবো। বাকি রাস্তাতে ভিডিও করবো না, কারণ বাকি দুজন যাচ্ছে, বিচ্ছু একবারে, দাদার ছেলে আর মেয়ে, তো সেভাবে করতে দেবে না ভিডিও। তো ওই জন্য একবারে যেখানে যাচ্ছি পুরো সেখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা। যারা বীরভূমবাসী আছো তারা খুব ভালোভাবেই প্রথমে ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো যে আমি এটা কোথায় গিয়েছি। এটা হচ্ছে কলেশ্বর মন্দির। এইখানে আমরা গিয়েছিলাম শ্রাবণের দ্বিতীয় সোমবারে। একটু হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল, খুব ভালোভাবে পুজোর আয়োজন করা হয়েছিল, তো সেই জন্যে। তো তোমরা চারদিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশ, একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। মন্দির তো এমনিতে শান্তশিষ্ট হয়, যার জন্য আমার বসে থাকতেও খুব ভাল লাগে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তো চারদিকে কত সুন্দর সুন্দর মন্দির হয়ে আছে। আর এইটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার রাস্তাটা। এইটার ভেতর দিয়ে গিয়েই হচ্ছে বাবা ভোলানাথের যে গর্ভগৃহটা আছে সেটা। তো চলো ভেতরে দেখা যাক কি আছে। এখানে একটা বজরংবলীর মূর্তি রাখা আছে, তার নিচেই আছে নন্দী, আর তার ঠিক সামনেই আছে আমাদের ভোলা মহেশ্বর। তো এখানে এইসব ফুল টুল দেওয়াগুলো দেখতে পাচ্ছ, এটা দাদার বৌদি পরিষ্কার করছিল, কারণ হোমযজ্ঞে বসার আগে এখানে অনেক কিছু অর্পণ করা হবে বাবার কাছে, তো সেই জন্য সেটা ডিটেলস ভিডিও কিন্তু তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। খুব সুন্দর একটা ভিডিও, মানে সব রকমভাবে আতর দিয়ে কাপড় দিয়ে, মানে আলাদা একটা ভিডিও, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, তোমরা অবশ্যই দেখো। আর এই চারদিকে দেখছো ছোট ছোট সব মন্দিরগুলো, এইটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির, তার ঠিক পাশেই আছে মা কালীর মন্দির। এগুলো তখন বন্ধ ছিল দুপুরবেলা বলে। আর প্রথমে ঢুকেই বাঁ হাতে দেখতে পারবে তার ঠিক পাশেই বজরংবলী মন্দির। চারদিকটা কত সুন্দর লাগছে না দেখে। আর এই জায়গাটাতে ভোগ রান্না হয়, এই যে দুই জায়গা দেখতে পাচ্ছ এখানে ভোগ রান্না হয়। তো এখানে শিবলিঙ্গ নিয়ে একটা কথা বলে দিই, যে শিবলিঙ্গটা যে আছে এটা হচ্ছে কোষ্টি পাথরে। আর এই জায়গাটা খুবই জাগ্রত, বলে নাকি যারা যারা এসে এখানে বাবার কাছে নিজের মনের ইচ্ছা জানান বা মানত জানান, বাবা কিন্তু সবারই সেই ইচ্ছা পূরণ করেন। তো কেউ যদি না এসে থাকো অবশ্যই এখানে এসে ঘুরে যেও, খুবই আলাদা একটা শান্তি পাবে এখানে আসলে। তো এখানে সব কিছু অর্পণ করে দেওয়ার পরে তারপরে এবার হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। এত ভালোভাবে পুজো হয়েছে, মানে শ্রাবণের দ্বিতীয় সোমবারে এত ভালোভাবে যে পুজোটা দেখতে পাবো আমি নিজেও এটা বিশ্বাস করতে পারছি না। তো এখানে এটা হোমযজ্ঞটা চলছে। তো রাস্তায় যেতে না যেতেই দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। শ্রাবণের সময় বৃষ্টি তো পড়বেই। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে রাস্তাতে বৃষ্টি পড়ছিল, তো লাকিলি তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে। আলো থাকতে থাকতেই আমাদের পুজো টুজো ভালোভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। আর যেমন বললাম যে শর্টসের দিকে একটুখানি নজর রেখো, সেখানে আরও কিছু ভিডিও ডিটেলসে আসবে, যেগুলো এখানে আমি ইচ্ছে করে অ্যাড করিনি, অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি খুব বেশি বড় ভিডিও ক্রিয়েট করতে চাইছি না এখনই।
আর আমি এসে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, মানে কপালে এখানে টিপ টিপ সব লেগেছিলো, মুখ টুক এসে ধুলাম, ভাবলাম সেগুলো নিয়েই তোমাদের সাথে ভিডিওটা করি। বাট তারপরে মানে এত বেশি ঘেমে গিয়েছিলাম, পুরো যাচ্ছেতে অবস্থা হয়ে গেছিলো, ওই জন্য পুরো ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার, মানে সরি মাথা কাজ করছে না, এন্ড করতে বসলাম। তো ঠিক আছে, ভিডিওটা যদি কিছু অংশও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, কারণ কমেন্টে যদি জানাও তাহলে আমাদেরও জানতে সুবিধা হয় যে তোমাদের কেমন টাইপের ভিডিও তোমাদের পছন্দ, তেমনি টাইপের ভিডিও আনার চেষ্টা করব। আর কন্টিনিউ তো সেভাবে ভিডিও, লং ভিডিও আনতে পারবো না, বাট চেষ্টা করব অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার, আমাদের কি কি করছি, বেশিরভাগ ক্ষেত্রে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো শেয়ার করার চেষ্টা করব, যদি তোমরা এমনিভাবে ভালোবাসা দিয়ে থাকো তো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।